নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এই বিশেষ ভিডিওতে। জাতক জাতিকের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সাহস, সৌন্দর্য, শক্তি, ভূমি এবং কর্মের কারক গ্রহ মঙ্গল এবার রাশি পরিবর্তন করতে চলেছে। আগামী 2 আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে বেরিয়ে বুধের মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 18 সেপ্টেম্বর পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে। অর্থাৎ আগামী প্রায় 47 দিন মঙ্গলের এই গোচরের প্রভাব বিভিন্ন রাশির জাতক জাতিকের জীবনে দেখা যেতে পারে। মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করার ফলে বুধ এবং মঙ্গলের প্রভাব একসঙ্গে সক্রিয় হবে। এর ফলে কিছু জাতক জাতিকার ক্যারিয়ার উন্নতি, ব্যবসায় লাভ, আর্থিক স্থিতি পরিবর্তন এবং ব্যক্তিত্বের আত্মবিশ্বাসে চমক দেখা যেতে পারে। বিশেষ করে 5টি রাশির জাতক জাতিকের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আপনার রাশি এই তালিকায় রয়েছে কিনা এবং আগামী 47 দিন আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মঙ্গলের এই রাশি পরিবর্তনের বিশেষ প্রভাব সম্পর্কে। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে সাহস, সৌন্দর্য, শক্তি, ভূমি, সম্পত্তি, কর্মশক্তি এবং প্রতিযোগিতার কারক হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে মিথুন রাশি বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা, লেখালেখি, তথ্য এবং বুদ্ধিবৃত্তিক কাজের সঙ্গে সম্পর্কিত। তাই মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন শক্তি এবং বুদ্ধির একটি বিশেষ সমন্বয় তৈরি হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো কাজ শুরু করার পরিকল্পনা করে থাকেন, তাহলে এবার সেই কাজ বাস্তবায়নে সাহস পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, ব্যবসায় নতুন যোগাযোগ এবং অর্থ উপার্জনের নতুন সুযোগ তৈরি হতে পারে। আপনার কথা বলার ধরনেও আত্মবিশ্বাস এবং দৃঢ়তা আসতে পারে। তাই বন্ধুরা, যদি ধৈর্য ধরে এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেন, তাহলে এই গোচরের ইতিবাচক শক্তিকে কাজে লেগে জীবনে ভালো পরিবর্তন আনতে পারবেন আপনারা। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই 5টি ভাগ্যবান রাশি সম্পর্কে। প্রথমে আসা যাক তুলা রাশির জাতক জাতিকার কথায়। মঙ্গলের এই গোচর আপনার ক্যারিয়ার এবং কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরিতে উন্নতি অথবা ভালো কোনো সুযোগের অপেক্ষা থাকেন, তাহলে আগামী 47 দিনের মধ্যে সেই বিষয়ে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে এবং আপনার পরিশ্রম সিনিয়র কর্তৃপক্ষের নজরে আসতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা নতুন যোগাযোগের মাধ্যমে লাভজনক সুযোগ পেতে পারেন। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি অথবা পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হতে পারে। আর্থিক দিক থেকেও সময়টি বেশ আপনার জন্য ইতিবাচক হতে পারে। আটকে রাখা টাকা ফিরে আসতে পারে এবং আয়ের নতুন পথ খুলে যেতে পারে। আপনার ব্যক্তিত্বে আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি অন্যদের সামনে নিজের কথা আরও সুন্দরভাবে তুলে ধরতে পারবেন। তবে বন্ধুরা, অতিরিক্ত রাগ অথবা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে এই 47 দিন আপনার জীবনে সাফল্যের নতুন দরজা খুলে দিতে পারে। দ্বিতীয় যে রাশির জাতক জাতিকের জন্য মঙ্গলের এই গোচর সুফল দিতে পারে, সেটি হলো কুম্ভ রাশি। এই সময় আপনার জীবনে নতুন সুযোগের দরজা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ক্যারিয়ার ক্ষেত্রে আপনি এমন কোনো সুযোগ পেতে পারেন যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব দেওয়া হতে পারে এবং কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ আসতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারাও নতুন কোনো সুযোগ পেতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্ত জাতক জাতিকেরা নতুন পরিকল্পনা বাস্তব করে লাভবান হতে পারেন। আর্থিক দিক থেকেও পরিস্থিতি উন্নতি হতে পারে এবং পুরনো কোনো আর্থিক সমস্যা ধীরে ধীরে কমে আসতে পারে। আপনার কথাবার্তায় আত্মবিশ্বাস বাড়বে এবং মানুষের উপর আপনার প্রভাব তৈরি হতে পারে। তবে অপ্রয়োজনীয় খরচ এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। আপনি যদি নিজের বুদ্ধি এবং পরিশ্রমকে কাজে লাগান, তাহলে আগামী 47 দিন আপনার জন্য সাফল্য এবং আর্থিক উন্নতির সময় হয়ে উঠতে পারে। তৃতীয় রাশি হিসেবে রয়েছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকের জন্য মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। তাই মঙ্গলের এই গোচরের ফলে আপনার মধ্যে নতুন উদ্যম, সাহস এবং আত্মবিশ্বাস তৈরি হতে পারে। আপনি কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়ে উঠতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজের গতি বাড়তে পারে এবং নতুন কোনো দায়িত্ব আপনার হাতে আসতে পারে। যারা ব্যবসা করেন তারা নতুন ব্যবসায়িক সুযোগ পেতে পারেন। বিশেষ করে যোগাযোগ, ব্যবসা, প্রযুক্তি অথবা বুদ্ধিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত জাতক জাতিকের জন্য সময়টি বেশ ভালো হতে পারে। আর্থিক দিক থেকেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো আয়ের পথ খুঁজে থাকেন, তাহলে সেই বিষয়ে ভালো সুখবর আপনার সামনে আসতে পারে। ব্যক্তিত্বেও আপনার আত্মবিশ্বাস স্পষ্টভাবে প্রকাশ পাবে। তবে মঙ্গলের প্রভাব রাগ এবং উত্তেজনা কিছুটা বাড়তে পারে। তাই বন্ধুরা, যেন কোনো পরিস্থিতিতে উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। ধৈর্য ধরে এবং সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে আগামী 47 দিন আপনার জীবনের উন্নতির নতুন পথ খুলে যেতে পারে। চতুর্থ রাশি হিসেবে রয়েছে সিংহ রাশি।
সিংহ রাশি জাতক জাতিকের জন্য মঙ্গলের এই গোচর কেরিয়ার এবং আর্থিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে নিজের কাজের স্বীকৃতি অপেক্ষা থাকেন, তাহলে এই সময় আপনার পরিশ্রমের মূল্যায়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের জন্য পদোন্নতি অথবা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব এবং প্রভাব বাড়তে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন ক্লায়েন্ট, নতুন যোগাযোগ এবং নতুন ব্যবসায়িক চুক্তি পথ খুলে যেতে পারে। আপনার কোনো পুরনো পরিকল্পনা এবার বাস্তবায়নের সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকেও উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। পাশাপাশি আপনার ব্যক্তিত্বে আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি অন্যদের সামনে নিজের কথায় দৃঢ়ভাবে প্রকাশ করতে পারবেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার যেন আপনার ক্ষতির কারণ না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আপনি যদি বিনয়ী থেকে নিজের কাজ পেয়ে যান, তাহলে মঙ্গলের এই গোচর আপনার জন্য সাফল্য, সম্মান এবং আর্থিক উন্নতির নতুন সুযোগ নিয়ে আসতে পারে। পঞ্চম এবং শেষ যে রাশি জাতক জাতিকের জন্য মঙ্গল এই গোচর শুরু হতে পারে, সেটি হলো ধনু রাশি। আগামী ৪৭ দিন আপনার কেরিয়ার এবং অর্থনৈতিক জীবনে নতুন পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো কাজে ফল পাওয়ার অপেক্ষায় থাকেন, তাহলে এবার সেই কাজের অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। চাকরিজীবীর জন্য নতুন দায়িত্ব অথবা কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। যারা ব্যবসা করেন তারা নতুন পরিকল্পনা এবং নতুন যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। আপনার আয়ের পথ বাড়তে পারে এবং আর্থিক পরিস্থিতি আগের তুলনায় শক্তিশালী হতে পারে। তবে পাশাপাশি খরচের দিকেও নজর রাখতে হবে। কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নেবেন। ব্যক্তিগত জীবনেও আপনার আত্মবিশ্বাস বাড়তে পারে এবং আপনি নিজের সিদ্ধান্ত অন্যদের সামনে আরও স্পষ্টভাবে তুলে ধরতে পারবেন। এই সময় আপনার সাহস এবং পরিশ্রম আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই বন্ধুরা সুযোগ এলে সেটিকে কাজে লাগান এবং নিজের লক্ষ্য থেকে পিছিয়ে যাবেন না। আগামী ৪৭ দিন আপনার জন্য নতুন সম্ভাবনার সূচনা করতে পারে। বন্ধুরা, এবার একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক এই পাশাপাশি কেরিয়ার এবং আর্থিক পরিস্থিতি নিয়ে। মঙ্গল যখন মিথুন রাশিতে অবস্থান করবে, তখন বুদ্ধি, যোগাযোগ এবং কর্মশক্তির সমানে কিছু জাতক জাতিকের জীবনে নতুন সুযোগ তৈরি হতে পারে। আপনি যদি চাকরি সন্ধান করে থাকেন, তাহলে নতুন কোনো সুযোগ সামনে আসতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে এবং নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন যোগাযোগ, নতুন ক্লায়েন্ট এবং নতুন চুক্তি লাভের পথ খুলে যেতে পারে। যারা অনলাইন ব্যবসা, মিডিয়া, যোগাযোগ, মার্কেটিং অথবা প্রযুক্তির সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টি বেশ শুভ হতে পারে। আর্থিক দিক থেকেও আয়ের নতুন উৎস তৈরি হলেও খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। বন্ধুরা, এই সময় দ্রুত লাভের আশায় কোনো বড় ঝুঁকি নেবেন না। আপনি যদি সঠিক পরিকল্পনা করে এগিয়ে যান এবং নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখেন, তাহলে আগামী ৪৭ দিন আপনার আর্থিক স্থিতি শক্তিশালী করার একটি ভালো সুযোগ হয়ে উঠতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই এই পাশাপাশি কী সতর্কতা এবং প্রতিকার পালন করবেন। মঙ্গলের গোচর থেকে শুভ ফল পাওয়ার পাশাপাশি কিছু বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। মঙ্গল শক্তি এবং সাহসের কারক গ্রহ হলেও এর প্রভাব কখনো কখনো রাগ, উত্তেজনা এবং তাড়াহুড়া বেড়ে যেতে পারে। তাই আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা করবেন। কর্মক্ষেত্রে সহকর্মী অথবা সিনিয়র কর্তৃপক্ষের সঙ্গে অযথা তর্কে জড়াবেন না। রাস্তা চলাফেরা করার সময় এবং গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন। বন্ধুরা চাইলে মঙ্গলবার হনুমানজি আরাধনা করতে পারেন এবং হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র অথবা প্রয়োজনীয় মানুষকে সাহায্য করাও ভালো কাজ হতে পারে। তবে মনে রাখবেন, জ্যোতিষীয় প্রতিকার ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। বাস্তব জীবনে আপনার পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং বিচক্ষণ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আপনি রাগের পরিবর্তে ধৈর্য এবং তাড়াহুড়োর পরিবর্তে বুদ্ধিকে কাজে লাগান। তাহলে এই সময় ইতিবাচক সম্ভাবনাগুলি আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন। তো বন্ধুরা, আজ আপনারা জানলেন আগামী 2 আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 18 সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই অবস্থান করবে। এই গোচরের ফলে এই 5টি রাশি জাতক জাতিকের জীবনে কেরিয়ার, অর্থ এবং ব্যক্তিগত ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। কারো কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, কারো ব্যবসায় লাভের সম্ভাবনা তৈরি হতে পারে, আবার কারো আর্থিক স্থিতি আগের তুলনায় শক্তিশালী হতে পারে। তবে মনে রাখবেন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে এবং বাস্তব জীবনে আপনার কর্ম ও সিদ্ধান্তের গুরুত্ব অপরিসীম। তাই আপনি নিজের পরিশ্রম এবং সঠিক পরিকল্পনাকে গুরুত্ব দিন। আপনার রাশি যদি এই 5টির মধ্যে থাকে, তাহলে কমেন্ট করে আপনার রাশির নাম লিখে জানান এবং অবশ্যই লিখতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এতে মহাদেবের আশীর্বাদ সর্বদা আপনার মধ্যে বিরাজ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। এমন আরও জ্যোতিষ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় রইল। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।